আল্লাহ নিরাকার, আল্লাহ আকার। কেউ ডাকে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা, কেউ করে দীক্ষা সেজদা, কেউ করে না দীক্ষা সেজদা। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে চাই? আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর কইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যেরকম সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ রিসালাত নাই, ইয়া গাউসুল আজম গাউসিয়া নাই। খুব মনোযোগ। এই গ্রুপের কোন মোল্লা যদি আজকের মাহফিলে থাকেন, নোট করেন, রেকর্ড করেন। বন্ধু নাম রাখছে কে? নবীজির নাম কে রাখছে? কি নাম রাখছে? কি নাম রাখছে? মুহাম্মদ। মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম। আল্লাহ নাই যখন, যার প্রশংসা তুমি করো তিনি তো আল্লাহ। আল্লাহর নাম আল্লাহ নাই যখন, আমার আল্লাহ আমার নবীজির নাম মুহাম্মদ রাখছেন তখন। যেরকম সুবহানাল্লাহ। দুই সুরতে নামাজ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নবী কল্লা সালাতা ইল্লা বি হুজুরি কালবে। হুজুরি কালবে তো নামাজ কবে না। বর্তমান রেওয়াজে যেই নামাজ চলতেছে, এই নামাজের দ্বারা জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। যদি গন্ধ পাওয়া যায়, ৭৩ দলের ভিতরে একটাও দোজখী নয়, সবটি যাবে জান্নাত। ঠিক কি না বলেন? যেই নামাজে নবী আছে, ওলি আছে, ওই নামাজ জান্নাতি। যেই নামাজে নবী নাই, ওলি নাই, ওই নামাজ হবে জাহান্নামী। খুব মনোযোগ দেন। মসজিদের ভিতরে খামাইয়া নামাজ পড়ছেন, আল্লাহর ওলিকে স্মরণ করছেন, বাহিরে কোন বেদাত শিরিক যাইও না। দুই মুখে কথা বললে মুনাফিক বলে। কি বলে? জোরে বলেন। মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে ৫০০ বছরের রাস্তা অতিক্রম করে। পাথরটা জমিনে আইতে সময় লাগে ১২ ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে ছেড়ে দিলে জাহান্নামের নিম্ন স্তরে যাইতে সময় লাগবে ৫০,০০০ বছর। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে তোরা। মনরে আরে কিসে দিব তার তুলনা। কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে। চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ। আল্লাহ বলেন বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। যেরকম সুবহানাল্লাহ। আমরা এই দেশের বাসিন্দা নই, চিরদিন এই দেশে থাকব না। আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? জোরে বলেন। যদিও জন্মস্থান বাংলাদেশ, তবুও বিদেশ। প্রত্যেকটা আদম সন্তানের জন্য দুইটা বাড়ি, একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। চান্দি থেকে একটা ছেলে ৫ বছরের কন্ট্রাক্টে আরব দেশে গিয়েছে। আরব 10টা বিদেশ। কন্ট্রাক্ট ফর্মে লেখা আছে 5 বছর, একদিনও বেশি থাকা যাবে না। বিদেশে যাওয়ার পরে বিভিন্ন দেশের বন্ধু পেয়েছেন, বন্ধু মহলে রং তামাশা করেছেন। গিয়েছেন একা, আবার আসবেন একা, কোনো বন্ধু পাশে থাকবে না। একদিন বিদেশের সফর ছেড়ে যেতে হবে। তাই আমি বলি, আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। কোন দেশে?
আপন দেশের নাম কি? কবর। লন্ডন, জি না। সিঙ্গাপুর, জি না। আমেরিকা জি না। না কবর? কবর জন্ম যার আছে মরণ তার, আছে কবে মরব গ্যারান্টি নাই। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের। আজকে সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিন ব্রাহ্মণবাড়িয়া যাবেন, রড সিমেন্ট বালু কিনবেন, বিল্ডিং করবেন, দোকানের মাল কিনতে যাবেন, বিয়ের বাড়ি যাবেন, পাসপোর্ট করতে যাবেন, ভিসা ওকে করতে যাবেন, বিদেশ থেকে ছেলে আসবে রিসিভ করতে যাবেন, এই আশা নিয়ে ঘুরতেছেন, ঘুমাচ্ছেন। আগামী দিন ফজর পর্যন্ত বাঁচবেন, গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? মালেকাল মউত আজরাইল সকাল সন্ধ্যা প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় টকল দিচ্ছে। যেদিন হায়াতের জীবন শেষ হবে রুহটা টান্দা বের করে নিয়ে যাবে। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে, চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে আমরা পাবো কারে? জোরে বলেন, জোরে বলেন, আরো আসতে বলেন। নবীরে। নবীর সাথে দুশ্মনী আছে, জি না। কেস মামলা আছে, জি না। আওয়াজ এত দুর্বল কেন? সুন্নিদের আওয়াজ 1000 বেঈমান একজন ইমানদার, 1000 বেঈমান একজন। কারবালার প্রান্তরে 72 জন ছিল ইমানদার, 22,000 ছিল বেঈমান। 72 জনে যুদ্ধ করছে 22,000-এর বিরুদ্ধে। আপনারা করবেন কয়জনের বিরুদ্ধে? আপনার যে আওয়াজ একজনের বিরুদ্ধেও চলবে না, আওয়াজ আরো জোরে হইতে হবে। সমস্ত ইবাদতে সেজদা দিছি কারে? আল্লাহ। জোরে বলে। আল্লাহ। কবর হাসর মিজান ফুলচেরাত সর্বঘাটে গেলে পাবো কারে? জোরে বলেন। আল্লাহ রে না নবী রে? জোরে বলেন। সমস্ত ইবাদতে সেজদা দিয়েছি আল্লাহ রে, সর্বঘাটে গেলে পাবো নবী রে। এই কথাটা আরো আসতে বলেন, নাইলে পুলিশে ধরবো। কারে পাবো কারে? নবী রে। আল্লাহ থাকবেন কই? আমরা সুন্নি মুসলমান। কি মুসলমান? মুসলমান বর্তমানে বহু দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। 73 দলে বিভক্ত। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। যারা জাহান্নামী হেরাও মুসলমান, যারা জান্নাতি হেরাও। দুই মুসলমানের ব্যবধান কি? সমস্ত ইবাদতে সেজদা দিয়েছি আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবো নবীরে। আল্লাহ থাকবেন কই? আমরা সুন্নিরা শুধু নবী নবী কই। আমরা কত ভাগ্যবান। আদম নবী হইতে ঈসা নবী, সমস্ত নবীগণ কাঁদছেন, দু চোখের পানি ছেড়ে কাঁদছেন। আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত যদি বানাইতা আমাদের জীবন ধন্য হতো। নবী হয়ে ধন্য হতে পারি নাই, পয়গাম্বর হয়ে পারি নাই। আখিরি নবীর উম্মত হতে পারলে জীবনটা সার্থক হতো। ওরা কাঁদছেন কিন্তু আমার নবীর উম্মত হতে পারে নাই। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আজকে ঐতিহ্যবাহী চান্দির জমিনে, পবিত্র বেহেশতের বাগানে আসা এবং বসার সুযোগ কে দিয়েছেন? জোরে বলেন।
আল্লাহ উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত চান্দি আবিদের বাড়ি কবরবাসীর স্মরণে প্রবাসী ও হুসাইনি কাফেলা যুবকবৃন্দের উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুকিল কণ্ঠস্বর তরুণ তেজস্বী বক্তা পীরে তরিকত হজরত মাওলানা শফিকুল ইসলাম সিস্তি সাহেব খতিব চান্দি কেন্দ্রীয় জামে মসজিদ, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা লক্ষ হৃদয়ের চন্দন হাজারো মানুষের মন মাতানো ব্যক্তিত্ব হজরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, পীর সাহেব ফয়জিয়া দরবার শরীফ চাপুর ব্রাহ্মণবাড়িয়া। প্রধান বক্তা আমার বন্ধুবর হজরত মাওলানা আজিজুল হক মোল্লা সাহেব দতাইশার। বিশেষ বক্তা হাফেজ হজরত মাওলানা মুফতি সাফায়াত হুসাইন সাহেব খতিব আহরন্দ বাসস্ট্যান্ড জামে মসজিদ সদর ব্রাহ্মণবাড়িয়া সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলের প্রতি আমি আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সালাম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আবারও বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। বলুন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। বলুন ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আযম। বলুন ইয়া গাউসুল আজম। ইয়া গাউসুল আযম। সবাই বলি মারহাবা, মারহাবা জোরে বলি মারহাবা। মারহাবা। আমরা এসেছি বেহেশতের বাগানে। কিসের বাগানে? ভ্রমর হয়ে বাগান থেকে মধু পান করার জন্য। কি পান? মধু পান। যে বাগানে যেখানে বাগান আছে সেখানে ফুল আছে, যেখানে ফুল আছে সেখানে মধু আছে। সেই ফুল থেকে মধু পান করে দুই জাতের ভ্রমর। এক জাতের ভ্রমর খাই মিঠা, আরেক জাতের ভ্রমর খাই তিতা। খুব মনোযোগ, ঘন্টার কথা মিনিটে বলবো। এক জাতের ভ্রমর ফুল থেকে মিঠা খায়, ফুলের রস। আরেক জাতের ভ্রমর তিতা খায়। যারা তিতা খায় তারা তিতার বদনাম গায়, আর যারা মিঠা খায় তারা মিঠার প্রশংসা করে। ঠিক কিনা বলে? সুন্নি মুসলমান মিঠা খায়। কি খায়? জোরে বলেন। মুহাম্মদ হাম্মদ নামটি লাগে কি মধু, বিশ্বভুবন করল রোশন, বিশ্বভুবন করল রোশন, ওই নামেরই নূর আমার মুহাম্মদ হাম্মদ নামটি লাগে কি মধু, ওই নামেতে মধু ভরা কত আশিক আত্মহারা। ওই নামের পিয়ালা পান করিয়া এশকেতে বিভোর আমার মুহাম্মদ হাম্মদ নামটি লাগে কি মধু। বন্ধুরে, মুহাম্মদ নামে কত মধু, প্রশংসা করে শেষ হবে না। কিয়ামতের আগে অথবা কিয়ামতের পরও যদি বেঁচে থাকেন, মুহাম্মদ নামের প্রশংসা করেন, শেষ হবে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একটি নকল উপস্থাপন করেছেন। আরব দেশ থেকে এক ঝাঁক মৌমাছি চাঁদের উপর দিয়ে ভারতবর্ষে যাইতেছে ফুল থেকে মধু পান করতে। অসংখ্য অগণিত ভ্রমর মৌমাছি
ভারতে যাচ্ছে ফুল থেকে মধু পান করার জন্য। চান্দির জমিনে একজন কৃষক অনেকগুলি গরু পালে, গরুগুলি খায়, মূলমূত্র নিক্ষেপ করে মালিক পরদিন ঘুম থেকে জাগ্রত হয়ে বাড়ির পাশে একটা গর্ত করে জমাট করে। কেন, কারণ কি? এর খেতে গরু খেতে দিবে, কৃষি খেতে দিলে ফসল ভালো হবে। এই গোবরটারের ভিতরে একটা ভ্রমর গোবরের রস খেয়ে বেঁচে আছে। আকাশ পথে যাই কোটি কোটি ভ্রমর ফুলের মধু খায়। গোবর টালের ভ্রমর গোবর টালে বসে গোবরের রস খায়। ফুলের মধু গোবরের রস এক জিনিস নয়, খুব মনোযোগ দেন, এক জিনিস নয়। গোবর টালের ভ্রমর একদিন লক্ষ্য করে দেখে অসংখ্য অগণিত ভ্রমর আরব দেশ থেকে উড়ালতাছে, চান্দির উপর দিয়ে ভারতের জমিনে যাইতেছে। গোবর টালের ভ্রমর জিজ্ঞেস করে, ও ভাই মৌমাছি, প্রতিদিন আমাদের উপর দিয়া কোথায় যাও? আমার উপর দিয়া কোথায় যাও? মৌমাছি বলে, আমরা আরব দেশ ভারতে যাইতেছি, আরবের বাসিন্দা, ভারতে যাইতেছি ফুল থেকে মধু খাওয়ার জন্য। গোবর টালের ভ্রমর বলতেছে, আজীবন বেঁচে আছি গোবরের রস পান করে, ফুলের মধু কি জিনিস কোনোদিন পান করি নাই। আমাকে নিয়ে যাবে, ফুলের মধু খাওয়াবে। মৌমাছিকে অসুবিধা নাই, চলো আমার সাথে যাই, চলো উঠো, উড়াই দাও। গোবর টালের ভ্রমর বলতেছে, আমি উড়াই দিব কিভাবে, আমার তো পাখা নাই। মৌমাছি চিন্তা করে, তার মনে সাজ জেগেছে ফুল থেকে মধু পান করবে, পাখা নাই কিভাবে যাবে, যাইতে তো পারবে না। মনে সাজ জেগেছে ফুলের মধু খাবে। মৌমাছি এসে বসে গেল, গোবর টালের ভ্রমরকে বলতেছে, তুমি আমার পাখার উপর বসো। বসে গেলেন, বসে যাওয়ার পরে বলতেছে আমি তো পাখাগুলি লাটতে লাটতে যাব, যদি ভ্রমরটা পড়ে যাই তো মরে যাবে, ফুলের মধু খাওয়া নসিব হবে না। গোবর টালের ভ্রমরকে বলতেছেন, তুমি শক্ত করে কামড় দিয়ে আকড়া দিয়ে ধরো, কারণ পাখাগুলি লাটতে লাটতে যাব। এবার কামড় দিয়ে ধরলো, মৌমাছি উড়ালতেছে আর যাইতেছে। মৌমাছি চিন্তা করে, ও চান্দির মুসলমান, মৌমাছি চিন্তা করে, ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি, টক পানি, তিতা পানি, জাল পানি, বিষাক্ত পানি, ফুলে তো মধু নাই। বন্ধুরে, ফুলে আছে পানি, ভ্রমরের একদিকে পাখা নাই, ফুলে যাওয়া নসিব হবে না। আরেকদিকে ফুলে মধু নাই, আছে পানি, মধু খাওয়া নসিব হবে না। ফুলের মধু পান, ফুলের পানি মধু হয়, সর্বজাতের পানি মধু হয়, আমার নবীজির মোহাব্বতে দুরূদ পড়ার বিনিময়। সুবহানাল্লাহ। বন্ধুরে, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। রতি রতি করে আমরা জমাট করেছি, আরি ভর্তি মধু আছে 4-5 কেজি। এইটার মধ্যে বসাইয়া মৌমাছি গোবর টালের ভ্রমরকে বলতেছে, 4 থেকে 5 কেজি মধু আছে, তোর পাখা নাই, ফুলে যাওয়া নসিব হবে না। ফুলে পানি, মধু নাই, পানি আছে, মধু খাওয়া নসিব হবে না। আমরা রতি রতি করে জমাট করেছি, 4 থেকে 5 কেজি মধু আছে, যত মনে চা তত প্রাণ ভরে খা। গোবর টালের ভ্রমরের জাতিগত অভ্যাস হলো গোবরে চিপা দিয়া রস খাওয়া।
মধুর আড়িতে বসিয়া চিপা দিয়া যখন রস টান দিছে মুখের মধ্যে তিতা ঢুকছে। মুখটা বাঁকা করে গোবর টালে রস খাইতাম, এইটাই ছিল ভালো। মৌমাছির মুখে এত প্রশংসা পেয়ে এসেছি, মধুর মতো সুস্বাদু কোনো জিনিস নাই। ইতা বুঝি মধু, গোবর টালতে রস খাইতাম, এইটাই ছিল ভালো। মধু খাইতে আয়া মুখটা তিতা হয়ে গেল, মুখটা তিতা, পেটটা পর্যন্ত তিতা হয়ে গেছে। আমি জানতে চাই আপনাদের কাছে, মধু কি তিতা না মিঠা? জোরে বলেন। গোবর টালের ভ্রমরে কি পাইছে? মিঠার পরিবর্তে কি পাইছে? তিতা পাইছে। তিতা পাইয়া বদনাম করতেছে, সমালোচনা করতেছে, মুখটা বেজার করে বসে আছে। মৌমাছি তারে যে বসাইয়া দিলাম, দেখি মধু খাইলো না খাই নাই, যাইয়া দেখি আয়া দেহে মুখটা বাঁকা, মনটা বেজা। কিরে ভাই মধু খাস নাই? গোবর টাল থেকে রস খাইতাম, জান্ডা বাস্ত, এটাই ছিল ভালো। তোদের মুখে এত প্রশংসা পেয়ে এসেছি, মৌমাছির মতো সুস্বাদু কোনো কিছু নাই। ইতা বুঝি মধু? এমন তিতার তিতা, মুখটা তিতা, পেটটা পর্যন্ত তিতা হয়ে গেছে। ও সুন্নি মুসলমান, গোবর টালের ভ্রমর মধু খাইতে গিয়া তিতা খাইছে। তিতার বর্ণনা, প্রশংসা, বদনাম গাইতেছে। মৌমাছি মধু তো তিতা নয়, মধু তো মিঠা। তোর কাছে তিতা লাগলো কেন? কইতে খাইছ? কতরা কইয়া গেছ? এইখানে 4 থেকে 5 কেজি মধু আছে, প্রাণ বইরা খাইতে। এইখানে কামড় দিয়া চিপা দিয়া যখন রস টান দিছি, মুখটা তিতা, পেটটা তিতা হয়ে গেছে। আরে তোর জাতিগত অভ্যাস হলো চিপা দিয়া রস খাওয়া। তুই যেই জায়গাটা চিপা দিয়া টান দিস, এই দি হলো আমরার পায়খানা। কি জোরে কন? তুই না কইয়া গেলি 4-5 কেজি মধু আছে? তো আছে। মধু যেখানে থাকে ওখানে কামড় দিবি, ওখানে থাকে খুব ভিতরে যে চিকন চিকন রোলগুলি থাকে, ওইখানে মধু থাকে। গোবর টালের ভ্রমর খাইতে হবে কেমনে? চঙ্গল ঢুকাইয়া। গোবর টালের ভ্রমর ভাই মৌমাছি, আমার তকদির খারাপ, কপাল মন্দ, আমার তকদির খারাপ, কপাল মন্দ। একদিকে পাখা নাই, ফুলে যাওয়া নসিব হয় নাই, আরেকদিকে সঙ্গল নাই রে ভাই, আরিবর্তী মধু থইয়া মধু খাওয়া নসিব হয় নাই। বাংলার জমিনে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একদল হলো ওহাবি, আর একদল হলো সুন্নি। সুন্নিরা মধু খায়, প্রশংসা গায়, ওহাবিরা তিতা ভাইয়া বদনাম গায়। ঠিক কি না বলেন? ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম হলো রহমতের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। মুসলমান বর্তমানে 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল তাকবীর দিচ্ছে, লিল্লাহি তাকবীর। কি তাকবীর? লিল্লাহি তাকবীর। জোরে কোন? লিল্লাহি তাকবীর। জোরে কোন? লিল্লাহি তাকবীর। আরেক দলে কোন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম। কি ইসলাম? দিন ইসলাম। আমরা কই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। ইয়া গাউসুল আযম। লিল্লাহি তাকবীর বলে মুসলমান নয়, খুব মনোযোগ। লিল্লাহি তাকবীর বলে মুসলমান নয়, দিন ইসলাম বলে তারাও মুসলমান নয়। এখানে আলেম উলামা আছেন, নোট করেন, রেকর্ড করেন। দিন ইসলাম যারা বলে তারা মুসলমান নয়, লিল্লাহি তাকবীর বলে তারাও মুসলমান নয়। আল্লাহরে মানে না এমন কোন জাত পৃথিবীতে নাই। হিন্দুরা বলে ভগবান, এক দলে বলে ঈশ্বর, এক দলে বলে উপরুল্লাহ, আরেক দলে বলে গড। আমরা বলি
জোরে বলেন, আল্লাহ জোরে বলেন। আল্লাহ আমরা আল্লাহ কেন বলে জানেননি? শিখাইছে আমার নবীজি, সুবহানাল্লাহ নাম রেখেছে আমার নবী আল্লাহ। জোরে কোন সুবহান। বন্ধুরে লিল্লাহি তাকবীর, এক আল্লাহকে মানা হচ্ছে। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল আক্কি বুরুজি রহমাতুল্লাহি আলাইহি লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, নামাজ রোজা সব মানছেন, আপনি মুসলমান না, মোমেন না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া স্বামীতে এসেছে। আল্লামা স্বামী রহমাতুল্লাহি আলাইহি লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে খালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, রব মানছেন, মুসলমান নয়। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনে কি কই? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। যুরকুন সুবহানাল্লাহ। নবীজির পিছনে একদল নামাজ পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি বিলা কুলুপ সব মানছে। মানার পরে কোন নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। খুব মনোযোগ, আমরা মুসলমান, আমরা মুমিন। নবী কো মুখের কথা মানি না, দলিলটা দেন। কি দেন? আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম, আজকে চান্দির মাহফিলের মাঠ আমার। সম্মানিত সভাপতি সাহেব গো, আমি শফিকুল ইসলাম চিশতি সাহেব, এই মাঠ আমি বিক্রি করব। উনি বললেন কত? আমি বললেন 50 লক্ষ। উনি বললেন কিনলাম। রেজবি সাহেব আপনার সম্পদ আমি কিনলাম। আমি বললাম টাকা দেন। শফিকুল ইসলাম চিশতি সাহেব বলেন আগামী দিন রেজিস্ট্রি অফিসে আসেন, দলিল বুঝিয়ে দেন, টাকা বুঝে নেন। ঠিক আছে। 10টার সময় সভাপতি গেলেন রেজিস্ট্রি অফিসে, টাকা নিয়ে আমি গেলাম দলিল নিয়ে। সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, পসরা নিলাম, দলিল নিলাম। ম্যাজিস্ট্রেট সাহেব, গত রাত্রে চান্দির জমিন আমার একটা মাহফিল ছিল, ওই মাহফিলের প্যান্ডেলের মাঠ আমার। ওই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের কাছে 50 লক্ষ টাকা বিক্রি করছি। উনি টাকা নিয়ে এসেছে, আমি দলিল নিয়ে এসেছি। দলিলগুলি নেন, আপনি সিগনেচার দেন, টাকা বুঝে নেই। ম্যাজিস্ট্রেট 10 মিনিট হাতে রাখার পরে আমার দলিলগুলি ফেলে দেন। বিচারপতিও আমার দলিল কেন ফেলে দিলেন? কারণ কি? আমি দলিল দিয়েছি, আপনি সিগনেচার দিবেন, আমি টাকা বুঝে নেব। ফেলে দিলেন কারণ কি? বিচারপতি বলেন রেজবি সাহেব, যত দলিল দিছেন সব জাল। জোরে কোন, জোরে কোন। দলিলে জাল আসেনি, পাসপোর্টে, ভিসাতে, টাকাতে, মালে আছে না নাই? মুসলমানের মধ্যেও জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে, হাফেজ সাহেবের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, পীর সাহেবের মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে। নবী কো তোমরা যে মুসলমান, দলিলটা দাও। ওরা দলিল দিচ্ছে। যারা লিল্লাহি তাকবীর বলতেছে, খুব মনোযোগ, গভীর মনোযোগ। যারা দ্বীন ইসলাম বলতেছে, রিসালাত বলে না, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম বলে না, তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা কি হকে না বেহকে? খুব মনোযোগ দেন বন্ধুরে। নবী দলিল চেয়েছে, ওরা দলিল দিচ্ছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। নবী গো আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর ঈমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ যাকাত দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ডিলা কুলুপ মানছি আমরা মুসলমান। আল্লাহ কো দোস্ত শোনো ওমা হুম বিমুমিনিন। যেরকম সুবহানাল্লাহ। এরা যত দলিল দিছে সব জাল, এরা মুসলমান না, মুমিন না। ও বাপ কিসের রে মুসলমান মনোযোগ? হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? বর্তমান সূর্যটা চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। একটা মুখের তাপ সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোঁয়াত পর নেমে আসবে। 12টা মুখ আল্লাহ খুলে দিবি, মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছেনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাসরের মাঠে কাবডুবু খেলবে। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি কই কই? আল্লাহ তুমি কই গো? চান্দিবাসীকে বুঝিয়ে দাও, হাসরের মাঠ তুমি কেন বানাবে? চান্দির জমিনে মাওলানা আজিজুল হক আব্দুর রহমানের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তোমার তো সাক্ষীর প্রয়োজন নাই। মনে মনে কল্পনা করছে কর্দার চৌধুরীকে মার্ডার করবে। চান্দির মুসলমান, কিন্তু কেউ শোনে নাই, তুমি শুনছো। প্রকাশ্য মাঠে যা করেছে তা তুমি দেখছো। রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছে, কেউ দেখে নাই, তুমি দেখছো। পানির তলে ডুবদা পানি খেয়েছে, কেউ দেখে নাই, তুমি দেখছো। আল্লাহ তুমি অন্তর্যামী, তোমার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। হাসরের মাঠ তুমি কেন বানাবে? 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? 70 হাত পর্যন্ত পৌঁছিনার সাগর কেন বানাবে? আল্লাহ কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন, তিনির শান কত যে মহান। করিতে প্রমাণ সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান চাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, ইয়া গাউসুল। হযরত মাওলানা পীর মুফতি আব্দুর রহমান সুন্নি আল কাদরি সাহেব। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে, আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, তোমারে মানছে, পরকাল মানছে, নামাজ মানছে কি? আল্লাহ কারণ হলো এইটা, যারে না বানাইলে আমি কোনো কিছুই বানাইতাম না। যিনি না হলে আমি রবের রবিয়াতের পরিচয় হতো না। লাউলা কালামা খালাক তোলাফলাক, আমি কোনো কিছুই বানাইতাম না। ওই বন্ধু মুহাম্মদের ওপর ঈমান আনছে না, আমানার রাসূল বলে নাই। যেরকম সুবহানাল্লাহ। নবী গো আপনার উপরে ঈমান আনছি, এই কথা না বলার কারণে আল্লাহ মানা বাদ, নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ, যাকাত বাদ। গভীর মনোযোগ, নবীকে মানবেন কিভাবে? খুব মনোযোগ। জানা সিনা মানা 3 প্রকার। কয় প্রকার? জানা সিনা মানা 3 প্রকার। জানার নাম ঈমান না, চিনার নাম ঈমান না। আবু জাহেল আবু লাহাব জানতো চিনতো মুহাম্মদ সত্য, কিন্তু মানে নাই। না মানার কারণে বেঈমান অবস্থা মারা যায়। ঠিক কি না বলেন? খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। মানতে হবে মানার মতো, মানতে হবে মানার মতো। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে চাই? আমি আব্দুর রহমান রেজভী আপনাদের কাছে গোপন না প্রকাশ, মাওলানা আজিজুল হক গোপন না প্রকাশ,
সম্মানিত শফিকুল ইসলাম সাহেব সভাপতি, গোপন না প্রকাশ? জোরে বলেন। স্টেজে আসার আগে ছিলাম কি গোপন, আসার পরে হইলাম কি প্রকাশ। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। খুব মনোযোগ। কেউ করে দেখা সাজদা, কেউ করে না দেখা, কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে, 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছে। উদ্দেশ্য কি? একটা পাখি মারবে। কয়টা? জোরে বলেন। একটা পাখি মারার জন্য কয় লক্ষ টাকা ব্যয় করলেন? 2 লক্ষ। যেই পাখিটা তিনি মারবেন 2 লক্ষ টাকা ব্যয় করলেন। এই পাখিটা সভাপতি সাহেবের মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কুকিল কণ্ঠে কুহু 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 ডাকে। সভাপতি পাখির ডাক শুনে চোখে দেখে না, ফায়ার করলে পাখি পড়বিনি। জোরে কোন? পাখি দেখে নাই। সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে ফায়ার করলো, গুলিটা বিফলে চলে গেল। পাখি পড়ে নাই, 2 লক্ষ টাকা বিফলে। ঠিক কি না বলেন? আপনারা মুসলমান নামাজ পড়েন, সেজদা কারে করেন? জোরে বলেন। কোন দিকে করেন? জোরে বলেন। সেজদা কোন দিকে করেন? পশ্চিম দিকে। সেজদার মালিক কে? পূর্ব দিকে নাই। আল্লাহ পূর্ব দিকে নাই, আছে না নাই? উত্তর দিকে, দক্ষিণ দিকে, ওই দিকে দেন নাকি রে? জবাব দিবেন কি নাই? কাবা নাই। পশ্চিমে কি আছে? সাজদার মালিক কি কাবা নেই? সাজদার মালিক পশ্চিম নয়, সাজদার মালিক পূর্ব নয়। 73 দল মুসলমানের ভিতরে 72 দল নামাজ রোজা করে জাহান্নামে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। সাজদার মালিক পশ্চিম নয়, সাজদার মালিক পূর্ব নয়, সাজদার মালিক উত্তর নয়, সাজদার মালিক জমিন নয়, সাজদার মালিক আসমান নয়। আপনারা সাজদা কি আসমানে করেন না জমিনে? জোরে বলেন, জোরে বলেন। জমিন তো সাজদার মালিক নয়, মালিক হয় একমাত্র। জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে পশ্চিম দিকে সাজদা করো, নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। পশ্চিম দিকে, পূর্ব দিকে সাজদা করো, নামাজ পড়ো, কোনো সওয়াব নাই। আল্লাহ তুমি বলো কি? তুমি কই? তুমি কই গো আল্লাহ? তুমি বলছো কি পূর্ব দিকে সাজদা দেওয়াতে সওয়াব নাই, পশ্চিম দিকেও নাই। তুমি বলো কি সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবে একমাত্র ঈমানে। যেরকম সুবহানাল্লাহ। ঈমান কারে কয় রে বন্ধু? নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, পাগড়ি পাঞ্জাবি ঈমান নয়। আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ঈমান সওয়াব আছে একমাত্র ঈমানে। ঈমান হচ্ছে নবীজির ভালোবাসা, ঈমান হচ্ছে নবীজির মোহাব্বত, ঈমান হচ্ছে নবীজির প্রেম। সেই নবীর প্রেম চাই কি চাই না? দুহাত তুলে দেখুন, চাই কি চাই? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আলেম ভাইয়েরা আছেন, নোট করেন, রেকর্ড করেন। 73 দলের মধ্যে 72 দল নামাজ পড়ে দুজখে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। অভাব একমাত্র নবীজির ভালোবাসা, অভাব একমাত্র নবীজির প্রেম। ভেজাল ঢুকছে কই জানেননি? ইমানের বাজারে, আমলের বাজারে কোনো ভেজাল নাই। বন্ধু গভীর মনোযোগ। চকচক করিলে যদি স্বর্ণ হতো, বাংলাদেশের সিটি গোল 1 নাম্বার হতো।
ঠিক কিনা বলেন? যেখানে আসল আছে সেখানে নকল আছে, উভয়টাই চকচক করে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। তারপরও সাজদাটা দে কোন দিকে? জোরে বলেন। পশ্চিমে আছে কি? কাবা। কেবলা পশ্চিমে আছে, কোরআন বলতেছে পূবেও আছে। লাইসাল বিররা তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিবে। যখন সুবহানাল্লাহ। এই দেশে ওয়াজ করলে রাত্র কোলাইতো না। অসংখ্য ওয়াজ ইউটিউবে রয়েছে, আমার ওয়াজ আপনারা শুনতেছেন এবং শুনবেন। খুব মনোযোগ দেন। আমরা কোন নবীর উম্মত? নবী চিন্না নামাজ পড়েন, 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবেন। নবী চিন্না রোজা রাখেন 1 মাস, 6 মাস রোজা রাখার সওয়াব পাবেন। নবী না চিন্না কিয়ামতের পড়লে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান খামিয়া। যখন সুবহানাল্লাহ। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কষ্ট। যদি না থাকবে নবীজির প্রেম ও ভালোবাসা। ঠিক কি না বলেন? ওই নবী আজকের মাহফিলে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ আছে, নবীও আছে। নবী নাই রে বন্ধু, সৃষ্টিতে এমন কোন জায়গা নাই। নবী আছে চান্দির মসজিদে, নামাজ কবুল হবে। নবী নাই চান্দির মসজিদে, নামাজ কবুল হবে না। খুব মনোযোগ, গভীর মনোযোগ। নবী আছে, মসজিদ আছে। নবী আছে, মক্কা আছে। নবী আছে, মদিনা আছে। নবী আছে, মিম্বর আছে। নবী আছে, মিনার আছে। নবী আছে, মেহরাব আছে। নবী আছে, মুর্শিদ আছে। নবী আছে, মা আছে। নবী আছে, মাজার আছে। নবী আছে, মুফতি আছে। নবী আছে, মুহাদ্দিস আছে। নবী আছে, মুফাসসির আছে। নবী আছে, মোল্লা আছে। নবী আছে, মুন্সি আছে। নবী আছে, মৌলা আছে। নবী আছে, মৌলানা আছে। নবী আছে, মিলাদ আছে। নবীর আছে, মাহফিল আছে। নবীর আছে, মুনাজাত আছে। নবী আছে, মাগফিরাত আছে। নবী নাই, নবী নাই, কিছু নাই, নাই, নাই। আল্লাহ যখন ছিল নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে চাই? এখন আল্লাহ গোপন নাই। এখন আল্লাহ গোপন নাই। মুসা নবী ও আল্লাহর মধ্যে পর্দা ছিল 70,000। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বৎসরের রাস্তা। মুসা আল্লাহকে দেখি নাই। আখিরি নবীর উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ময়দানে মহাশরে আমরা বেহেশত চাই না, বেহেশতের দাঁড়ি না, দুজখের বই করি না। 2 চক্কর পানি দিয়া যায় কি পাওয়া তারে। সাথে থাকলে মন মহাজন, সাথে থাকলে মন মহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো আখাউড়ার বাজারে, চান্দির বাজারে, ব্রাহ্মণবাড়িয়া শহরে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। ছিল না 2 পথের মোল্লার দলে মুর্শিদ কারে বলে? ছিল না শিক্ষিত মন্ডলী মুর্শিদ কারে বলে? জালালউদ্দিন রুমি কয় মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মুর্শিদিরি খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। এ কথাটা মসনবীর বর না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। আজকে চান্দির জমিনে মাহফিল চলতেছে মুর্শিদের স্মরণে। যেরকম সুবহানাল্লাহ। রেজবি সাহেব বুঝিয়ে বলুন, আপনি বুঝিয়ে নেন, আমি বুঝিয়ে বলতেছি। গভীর মনোযোগ। দাওরা পাস, কামেল পাস, ল পাস, টাইটেল পাস। চিনল না মুর্শিদ কারে কয়? চিনছে একজনে। বাংলার জাতীয় কবি নামে যিনি পরিচয় পেলেন তিনি হলেন কবি কাজী নজরুল ইসলাম।
জোরে বলেন, কাজী নজরুল ইসলাম, জোরে বলেন। কাজী নজরুল ইসলাম, তোখেদের মুর্শিদ, আমার তোখেদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নামে জপিলে বুঝতে পারি খুদারে কালাম। আরে তোখেদের মুর্শিদ মুহাম্মদের নাম। আল্লাহ গোপন, আল্লাহ প্রকাশ, আল্লাহ নিরাকার, আল্লাহ আকার। ফেস লাগাইয়েন না। আল্লাহ নিরাকার, আল্লাহ আকার। কেউ ডাকে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা, কেউ করে দীক্ষা সেজদা, কেউ করে না দীক্ষা সেজদা। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে চাই? আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যেরকম সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? লিল্লাহে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ রিসালাত নাই, ইয়া গাউসুল আজম গাউসিয়া নাই। খুব মনোযোগ। এই গ্রুপের কোন মোল্লা যদি আজকের মাহফিলে থাকেন, নোট করেন, রেকর্ড করেন। বন্ধু নাম রাখছে কে? নবীজির নাম কে রাখছে? কি নাম রাখছে? কি নাম রাখছে? মুহাম্মদ। মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম। আল্লাহ নাই যখন, যার প্রশংসা তুমি করো তিনি তো আল্লাহ। আল্লাহর নাম আল্লাহ নাই যখন, আমার আল্লাহ আমার নবীজির নাম মুহাম্মদ রাখছেন তখন। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদ নামটা কে রাখছে? আমরা যারা এসেছি আমাদের নাম কে রাখছে? জোরে কোন? আমাদের নাম কে রাখছে? মা বাবা, আলেম উলামা, পীর মাশায়েখ। ঠিক কিনা? জন্মের আগে না পরে, কয়দিন পরে? জোরে কোন? আমার নবীজির নাম কে রাখছে? জন্মের কয়দিন পরে? জোরে বলেন, জোরে বলেন। নবীজির নাম আল্লাহ রেখেছে মুহাম্মদ। আব্দুল্লাহ মেনা পাইবেন কই? মানব জাতির আদি বাবা নাই, আদি মা নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আল্লাহ আমার নবীজির নাম রেখেছেন মুহাম্মদ। যেরকম সুবহান। অর্থ দিয়েছেন প্রশংসার পরে প্রশংসা, বারবার প্রশংসা। আল্লাজি ইউহমাদু হামদা বাদা হামদি। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। দুরূদ শরীফ পড়তে গেলে বেদাত, মিলাদ শরীফ পড়তে গেল বেদাত, মাজারে গেল শিরিক, অলির কাছে গেল শিরিক, পীরের কাছে গেল শিরিক। পাইছেন কোন? কোন কিতাবে পাইছেন? কোন হাদিসে পাইছেন? কোরআনের কত নম্বর ফারাতে পাইছেন? আল্লাহ কো যাইতো আমনে কোন বেদাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহ কো যাইতো আমনে কোন বেদাত। এই মোল্লার পিছে নামাজ পড়লে কবিরা গুনাহ, এদেরকে সালাম দিলে কবিরা গুনাহ, এদেরকে দাওয়াত করে খাওয়াইলে কবিরা গুনাহ। এরা যেই মসজিদে সাজদা দিবে সেখানে সুন্নিদের সাজদা জায়েজ হবে না। খুব মনোযোগ। ফাইসে কই? ফাইসে কই? নবীজির নাম আল্লাহ কি রাখছেন? কি রাখছেন? কি রাখছেন? কয় হরফে? জোরে কোন? কয় আঙ্গুল দেখাইছি? নাম কয় হরফে?
মিম হা মিম দাল কি হলো মুহাম্মদ। মুহাম্মদ নামের মধ্যে দুইটা মিম, এই দুই মিম দিয়ে আল্লাহ বোঝাচ্ছেন আমার নবীকে দুজাহানের বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি কই কই গো, চার খরবে মুহাম্মদ নাম তুমি কেন রেখেছ এবং প্রথম খরবটা তুমি মিম দিয়ে কেন দিয়েছ? সান্দিবাসীকে বুঝিয়ে দাও, আলেম ওলামাকে বুঝিয়ে দাও মিম দিয়ে কেন মুহাম্মদ রেখেছ? আব্বালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইক মিন নূরি ওয়া আনা মিন নূরি। যেরকম সুবহানাল্লাহ। সর সৃষ্টিতে প্রথম সৃষ্টি আমার বন্ধুর নূর, তারপরে সমস্ত আমার বন্ধুর নূর হইতে বন্ধু আমি আল্লাহর নূর হইতে। সুবহানাল্লাহ বলেন। যা কিছু হবে যা কিছু হয়েছে খুব মনোযোগ দেন। মিম দিয়ে নাম রেখেছি মুহাম্মদ এই কারণে আমার সৃষ্টিতে মক্কা হবে মিম লাগবে, মদিনা হবে মিম লাগবে, মসজিদ হবে মিম লাগবে, মাদ্রাসা হবে মিম লাগবে, মক্তব হবে মিম লাগবে, মিনার হবে মিম লাগবে, মিম্বর হবে মিম লাগবে, মেহরাব হবে মিম লাগবে, মাদ্রাসা হবে মিম লাগবে, মুফতি হবে মিম লাগবে, মুহাদ্দিস হবে মিম লাগবে, মুফাসসির হবে মিম লাগবে, মা হবে মিম লাগবে, মুর্শিদ হবে মিম লাগবে, মাজার হবে মিম লাগবে, মাওলা হবে মিম লাগবে, মৌলানা হবে মিম লাগবে, মৌলবী হবে মিম লাগবে, মোল্লা হবে মিম লাগবে, মুন্সি হবে মিম লাগবে, মিলাদ হবে মিম লাগবে, মাহফিল হবে মিম লাগবে, মুনাজাত হবে মিম লাগবে। তাই বন্ধুর নাম মিম দিয়ে রেখেছি মুহাম্মদ। যেরকম সেই নবী চাই কি চাই না, দুহাত তুলে দেখান চাই কি চাই না। নারে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে মিমের পরিচয় তুমি দিয়েছ, এবার চার খরব দিয়ে কেন তুমি নাম রেখেছ? তার পরিচয় দাও। আল্লাহ তো সৃষ্টিতে আরশ হবে, কুরসি হবে, লৌহ হবে, কলম হবে, চার ভাগ, কোরআন হবে, হাদিস হবে, এজমা হবে, কিয়াস হবে, চার ভাগ, শরীয়ত হবে, তরিকত হবে, হাকিকত হবে, মারিফত হবে, চার ভাগ, কাদরিয়া হবে, সিস্তিয়া হবে, নকশেবন্দি হবে, মোজাদ্দাদি হবে, চার ভাগ, হানাফি হবে, হাম্বলি হবে, মালিকি হবে, শাফি হবে, চার ভাগ, প্রাইমারি হবে, হাই স্কুল হবে, কলেজ হবে, ভার্সিটি হবে, চার ভাগ, নিম্ন কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, চার ভাগ। সৃষ্টিতে পৃথিবী হবে, চারটা দিক হবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আমার সৃষ্টিতে আশরাফুল মাকলুকাত মানুষ হবে, দুইটা হবে হাত, দুইটা হবে পা, চার ভাগ। আমার সৃষ্টিতে একটা বৃক্ষ হবে, সাজারাতুল ইয়াকিন তার নাম হবে, চারটা ডাল বিশিষ্ট, একটা ডালে আমার বন্ধু ময়ূর রূপে বসে বসে আমি আল্লাহর জিকির করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ বড় দামি, নামাজের জন্ম কই, 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ কই? সাজারাতুল ইয়াকিন নামক বৃক্ষের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে ময়ূর শুরুতে 70,000 বছর রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের চেহারাটা সুন্দর না কালো আপনারা কি দেখেন? জোরে বলেন। কই গেলে দেখবেন? জোরে বলেন, জোরে বলেন। আয়নার সামনে যখন দাঁড়াবেন তখন দেখবেন 70,000 বছর পরে, 70,000 বছর পরে যারা নামাজ পড়েন, যারা নামাজ পড়েন তাদেরকে বলতেছি 70,000 বছর পরে, খুব মনোযোগ করে বন্ধু, 70,000 বছর পরে আমার আল্লাহ একটা গ্লাস বানাইয়া, একটা আয়না বানাইয়া ময়ূর রূপের সামনে ধরে। সুবহানাল্লাহ বলেন। ধরার পরে আমার নবীজির ময়ূর রূপটা গ্লাসের ভিতরে দেখা যাইতেছে। নবীজির চেহারা মোবারক, ময়ূরের চেহারা মোবারকটা কেমন লাগে? নিচ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে তুলতেছে, নিচ দিকে ঝুঁকাইতেছে, উপর দিকে তুলতেছে, উঠানামা 5 বার করছে। ওইখানে উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে।
যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে, হাদিসে প্রমাণ আছে নামাজের সুরহত আছে। যেই নামাজের সুরত নাই রে সেই নামাজ কেউ পড়ে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে আসসালাতু মেরাজুল মুমিনিন নবীজি বলে। আরে যে নামাজে মেরাজ করলো না সেই নামাজটা দিলা কাড়ে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে। খুব মনোযোগ বন্ধু, গভীর মনোযোগ। আমার নবীজি আয়নার সামনে দাঁড়াইছে, আয়নার ভিতরে ছবি ঢাকার, জোরে কোন, আয়নার সামনে দাঁড়াইয়া মাথা মোবারক ঝুঁকাইছে। আয়নার ভিতরের ছবি কি করছে? ঝুঁকাইছে। আয়নার ছবি মাথা উঠাইছে, আয়নার ভিতরের ছবিও মাথা উঠাইছে। আয়নার ভিতরের ছবি রুকুত গেছে, ভিতরের ছবিটাও রুকুতাইছে। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ, গভীর মনোযোগ বন্ধু, মনোযোগ। নামাজ কবে আহাম্মদি ও মুহাম্মদি শুরুতে, যেরকম সুবহানাল্লাহ। দুই শুরুতে নামাজ, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নবী কল্লা সালাতা ইল্লা বি হুজুরি কালবে, হুজুরি কালবে তিত নামাজ কবে না। বর্তমান রেওয়াজে যেই নামাজ চলতেছে এই নামাজের দ্বারা জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। যদি গন্ধ পাওয়া যায় ৭৩ দলের ভিতরে একটাও দোজখী নয়, সবটি যাবে জান্নাত। ঠিক কিনা বলেন? যেই নামাজে নবী আছে ওলি আছে ওই নামাজ জান্নাতি, যেই নামাজে নবী নাই ওলি নাই ওই নামাজ হবে জাহান্নামী। খুব মনোযোগ দেন, মসজিদের ভিতরে খামাইয়া নামাজ পড়ছেন, আল্লাহর ওলিকে স্মরণ করছেন, বাহিরে কোন বেদাত শিরিক যাইও না। দুই মুখে কথা বললে মুনাফিক বলে, কি বলে? জোরে বলেন, মুনাফিক বলে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে ৫০০ বছরের রাস্তা অতিক্রম করে, পাথরটা জমিন আইতে সময় লাগে ১২ ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে ছেড়ে দিলে জাহান্নামের নিম্ন স্তরে যাইতে সময় লাগবে ৫০,০০০ বছর। উপরের স্থানটা কাফেরে পাইব, নিচের স্থান মুনাফিকে পাইব। কাফেরের পায়খানা খাইব, কার পায়খানা? জোরে কোন, কার পায়খানা? যারা মুনাফিকি করে। মাওলানা শফিকুল ইসলাম সাহেবের কাছে আমার বিরুদ্ধে, আমার কাছে আয়া শফিকুল ইসলামের বিরুদ্ধে, মাওলানা আজিজুল সাহেবের কাছে আমার বিরুদ্ধে, আমার কাছে আয়া শফিকুল আজিজুল হকের বিরুদ্ধে। ও বন্ধু, দুই মুখে কথা বললে মুনাফিক হয়, মুখে মধু অন্তরে বিস্তারে কই মুনাফিক। ঠিক কিনা বলেন? দুই মুখে কথা বলবেন না। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করবেন, নাইলে নামাজ কবে না। নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিবেন, নাইলে নামাজ কবে না। কেমনে স্মরণ করবেন? মনোযোগ দেন, যে যেখানে আছেন মনোযোগ দেন। নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। এই কথা কইয়াই কি সাজদাত যাইবেন না কিছু লাগবে? জোরে কোন, লাগবে কিনা? কি লাগবে? সূরা কেরাত লাগবে। প্রথম সূরা কোনটা পড়েন? জোরে বলেন, কোনটা পড়েন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রশংসা কার করলেন? আর রহমানির রহিম, প্রশংসা কার করলেন? মালিক ইয়াউমিদ্দিন, প্রশংসা কার করলেন? ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করেন? ওয়া ইয়্যাকা নাস্তাইন, কার কাছে সাহায্য প্রার্থনা করেন? আল্লাহর কাছে। এতটুক পর্যন্ত বলার পরে যারা ওলিদের কাছে গেলে বেদাত বলেন, তারা লক্ষ্য করেন, খুব মনোযোগ। এতটুক পর্যন্ত বলার পরে আল্লাহ আপনাকে দেখে বলে, বান্দা এতক্ষণ আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন পরে কি পড়ি? জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, এরপরে আল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াতের অর্থ কি? ওই পথে চালাও আমারে, যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও আমারে, যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ, সিঙ্গাপুর যাওয়ার পথ,
মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড, মিশকাতের সরা মিরকাতের পঞ্চম খণ্ড 600 পৃষ্ঠা খুললে দেখবেন এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। কার জমিনে বাস কইরা কার বিরুদ্ধে কথা কন? আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। সুবহানাল্লাহ বলেন। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবী কো আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হলো শেরে খুদা আলী। নবী হইতে নবী, আলী হইতে ওলি। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করে নাই রে বন্ধু, পরিচালনার জন্য মন্ত্রী দিয়েছেন, এমপি দিয়েছেন, টিউনু দিয়েছেন, ওসি দিয়েছেন, দারোগা দিয়েছেন, বিভিন্ন মহলকে দিয়েছেন রাষ্ট্র পরিচালনার জন্য। আল্লাহ সৃষ্টিটা সাজাইয়া পরিচালনার দায়িত্ব 2 ভাগে দিয়েছেন। 1 ভাগ দিয়েছেন নবীদের মাধ্যমে, আর 1 ভাগ দিয়েছেন আল্লাহর ওলিদের মাধ্যমে। বর্তমান পৃথিবী 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আমরা ইসলাম পাইছি কার কাছে? জোরে কন, আস্তে কন। পুলিশে ধরবো, এত আস্তে কি রে? আও শান ফোরে। খুব মনোযোগ। আমরা ইসলাম পাইছি কার কাছে? জোরে কন, জোরে কন। এই দেশে ইসলাম আনছে কে? ওলিগণ। ওলি কারে কয়? ছিল না 2 পাতার মোল্লা, ওলি আল্লাহ কারে কয়? সম্মানিত সভাপতি সাহেবেরে আয়সা জিনে ধরছে। কিয়ে ধরছে? জিনে যাইয়া ধরছে। জিন্দারে কেউ দেখছেননি? দেখেন নাই। সভাপতি লাভ দিয়া নিচে গেছে। কই গেছে? নিচে গিয়ে একটা হাসি দিছে। কি দিছে? আবার লাভ দিয়ে আইসা ওনার চেয়ারে বসছে। বৈশা তিনি কাঁদতেছে। কি করতেছে? কাঁদতেছে। লাভদা ভরল সভাপতি, ওইটা বসলো সভাপতি। ধরলোকে জিনে, হাসাইলোকে, কাদাইলোকে। চান্দির হইতে একজন হনকার নিয়ে আসো, তাড়াতাড়ি জিন্দা দৌড়াই তৈব, নাইলে ভেসেবা হবে। সব হনকারাইয়া সভাপতি সাহেবের সামনে বসছে। কার সামনে? সভাপতির সামনে বৈশা প্রশ্ন করে, জিন রে, শফিকুল ইসলাম সাহেবের দৌড়লি কিরে? বাম পাশে বসা ছিলাম, থুতু ফালাইছে। কি ফালাইছে? কার মুখে কয়? জোরে কন। সভাপতির মুখে কয়। আল্লাহর ওলি কারে কয়? প্রশ্ন করে কারে? জিনেরে। কারে? দৌড়লি কিরে সভাপতি রে? সভাপতির মুখে কয়, বাম পাশে বসা ছিলাম, থুতু ফালাইছে, এই কারণে দৌড়ছি। কথা কইব জিনের মুখে, সভাপতির মুখে কেন কই? হায় খাই সাইরা দে। জিনে কো ছাড়তাম না, কিয়ামতের আগেও না। আমারে করে সাপ 3 হাত লম্বা, 3টা বড়ি কাটার ডাইল, লম্বা লম্বা কাটা ছাইয়া আনেন, আইনা দিলাম। জিন সারবিনি কোনা। একটা ডাইল দিয়া কি করলো? ফিডের মধ্যে জোর করে একটা বাড়ি মারলো। আমি বললাম, হনকার পাইছেন কি? আনছি আপনারে জিন দৌড়াইতেন, বাড়ি দিবেন জিনেরে। সভাপতিরে বাড়ি দিলেন কারণ কি? সভাপতির মাঝে মিশিয়া সভাপতির মুখে কথা কয়, এই কারণে সভাপতির ফিডে বাড়ি দিতে হয়। সভাপতিরে দিলে জিনেরে দেওয়া হয়। 1 নম্বর বাড়ি যাইতো না, 2 নম্বর বাড়ি যাইতো না, 3 নম্বর বাড়ি দিবার আগে আর দিয়েন না, যাইতাছি। জোরে কোন। গেছে গা। দেখছেন নি কেউ? কেউ দেখছেন? আইতো দেখছেন না, ধরতো দেখছেন না, কাঁদছে দেখছেন না, হাঁটছেও দেখছেন না। দেখছেন সভাপতিরে। আল্লাহ জগৎবাসী রে, মাওলানা সভাপতিরে বোর করে জিনে কথা কই। সভাপতি দেখলি জিন দেখলি না? আমি আল্লাহ যারে বোর করে কথা কয় তারে আমার ওলি কয়। হায় খায় আমি যারে বোর করে কথা কয় তারে আমার ওলি কয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ কি আল্লাহ কয়, লাইসা ফি জুব্বাতি শাওয়া। আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কয়, আনা সুবহানি
মহিমা আজিমুসানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। জোরে কোন সুবহান। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ। তার ভিতরে নিজে গিয়া, নিজে গিয়া, হে আলেম ভাইয়েরা, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতনা। মসজিদের মধ্যে দুপুর কইরা ফালাইয়া একটা মর্দে তুলতে গিয়া আর একটা মর্দে দিয়া এই জায়গাটাতে একটা দাগ লাগাইতেছে। কি লাগাইতেছে? হাসরের মাঠে দেখাইব নামাজ পড়িয়া। এটা কার শুরুতে দাগ লাগাইছেন? এটা কি আপনার সুরত? এটা কি আপনার সুরত? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্ছরতে বানাই মানুষ দেহ কোরআনে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতনা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কার সুরতে দাগ লাগাইছেন? মনোযোগ। প্রত্যেকটা মানুষের কপালে নূর আছে। সুবহানাল্লাহ বলেন। আদম নবী হইতে ঈসা নবী নূরে মুহাম্মদী এসেছে সিঁড়ি বাই সিঁড়ি। নমরুদের বিশাল বড় অগ্নিকুণ্ডে ইব্রাহিম পড়ে নাই। কারণটা কি? মুসা নবী তোর পাহাড়ে পড়ে নাই। 6 মাইল পর্যন্ত পাহাড় পুড়ে ছাই হয়ে যায়। মুসা নবী কেন পড়ে নাই? মুসা জিজ্ঞেস করলে আল্লাহ ক আগুন কোনোদিন আগুন রে ফুটতে পারে না। আমি খোদার যেই নূরে তোর পাহাড় পুড়ে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধুর নূর তোর কপালে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আমার নূরে তোরে ফুটতে পারে নাই। ইব্রাহিম খলিল বেহেশতের বাগান পাইল, সিংহাসন পাইল আগুনের বাগানে। 200 হাত দৈর্ঘ্য, 200 হাত প্রস্থ, হায়কায় চতুর্দিকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইব্রাহিমের কাছে আগুন যাইতে পারে না। বাধাটা কি দিতেছে? ইব্রাহিম খলিলের কপালের মধ্যে নূরে মুহাম্মদী চমকাইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহার বানু দেখে পাগল হয়ে গেছে। ঘন্টার কথা মিনিটে বলতেছি, হুপ মনোযোগ দেন। নূরে মুহাম্মদী, নূরে মুহাম্মদী কপালে আছে। খুদার নুরানি কদমের মধ্যে সাজদা দেওয়া হচ্ছে। ওরে বন্ধু, যাদের সাজদাটা খুদার কদমে যাবে না, শুধু পাক্কার মধ্যে লাগবে, তাদের কপালে দাগ পয়দা হবে। সালাতুন ইয়া রাসূল। আই রংসা রংসা। সালাতুন রংসা যাইতেছে রংসা। আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হইতেছে জি। আর রাখেন জিকির ভরে, জিকিরের মাস্টার আইতাছে। আইবার আইতাছে না, কিছুক্ষণ পর আইব। রাখ রাখ, আমরা বুড়ো হয়ে গেছি। আমরা কি জিকির করা সম্ভব? জিকির যারা করবে তারা জোয়ান মানুষ। হ্যাবর্ডার জি আমার কাছে বিয়া দিব, আমার শ্বশুর মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি, জিকিরের মাস্টার যাবে না। আইব, তোরা যা চাইবে তাওই দিব। আমি কিছু কইয়া যাই, যা প্রয়োজন বর্তমানে, যা আমাদের বর্তমানে প্রয়োজন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরে বাবা রে, কাইছে রে কিসা হুজুর? আলহামদুলিল্লাহ। জি, আপনারা এখন যারা মাহফিলের প্যান্ডেলে গেটের মধ্যে ভিড় করতেছেন, আপনারা ভিতরে বসে যান, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে।
আপনারা গেটের সামনে ভিড় না করে ভিতরে বসে যান, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিলের প্রধান অতিথি উনি ওনার আলোচনা শুরু করবেন। মারহাবা মারহাবা। সাইসেন যারে ফাইসেন তারে, কি সে গোজার জ্বালাই একশো জানে, যারে জ্বালাই একশো জানে, মনের ব্যথা বুঝবে কে তাহি রিবিহীনে। আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে রেজবি এই বিহীনে। আমরা যেই দিন হতে মুর্শিদ গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গো, আমরা যেই দিন হতে রেজবি গহরা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা, জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে, মনের ব্যথা বুঝবি কে মুর্শিদ বিহীনে। পাগল রহমানে কয় আমি হইলাম সে যদি না হই গয়ামা, পাগল তাহিরে কয় আমি হইলাম সে যদি না হই গয়ামার। আরে বলো কি আর লাভ কইবে বাসিয়াই হে জীবনে, বলো কি আর লাভ কইবে বাসিয়াই হে জীবনে, মনের ব্যথা বুঝবে কে বন্ধু। জি আমার শ্বশুর এসেছে, আমিও ছুটি পাইতেছি, খুব মনোযোগ। জিকিরের মাস্টার আইসে আসতে বলে আসতে বলে আসতে বলে। আমাদের বয়স তো ওনার মতো না, প্রত্যেকটা রজনীতে 2টা প্রোগ্রাম, আগামী দিন 2টা, পরের দিন 2টা, এরপরের দিন 2টা, এরপরের দিন অষ্টগ্রাম, এরপরের দিন বগুড়া, এরপরের দিন হবিগঞ্জ 2টা প্রোগ্রাম, এরপরের দিন বাৎসরিক পুরুষ আমার দরবারে। এবার আমার পুরুষে যা না, আমি বেটার জিরে তালাক দিছি, বিয়া করতাম কেউ করতাম না, তালাক দিতাম। যাইবেন নিয়মে আছে, মাভি তো থাকবো, যতদিন আছে অতদিন তো নাচ লাগবো। জি আমি যেই দেশে কথা বলতেছিলাম শেষ কিন্তু হয় নাই, শুরু করছি শেষ নাই, শেষ করতে গেলে আরো কয়েক ঘন্টার প্রয়োজন। আমার শেষ কথা হচ্ছে আমি বিদায় নিতেছি, আমার জন্য দোয়া করবেন। আগামী 11 ফেব্রুয়ারি রোজ রবিবার আমার দরবারে বাৎসরিক উরুস, সারা রাত্র ব্যাপী আপনারা যাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি চান্দির জমিনে এসেছিলাম ওয়াজে ছাত্র জীবনে, এর আগে এরপরে আর আসি নাই, আজকে নতুন, হয়তো মালিক কবল করছে। মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি সাহেবের সাথে আজকে চান্দির জমিনে আমার মাহফিল করতে হবে, সময়টা আগেই দিতে হবে, এই বিদায় আমি এসেছি। শেষ কথা হচ্ছে লিল্লাহে তাকবীর মানি না, দিন ইসলাম মানি না, রিসালাত মানি। কথা কই নাকি রে, কথা কই নাকি রে? লিল্লাহে তাকবীর যারা বলে এরা মুসলমান না, এরা শুধু আল্লাহ মানে, নবী মানে না। আল্লাহ না মানে এমন কোন জাত পৃথিবীতে নাই। সাবধান, ফেস লাগাইছে কই জানেননি? বাপ হইল নবীর পাগল, ফুত হইল নবীর বিরুদ্ধে। কেমনে গেছে? গত রাত্রে মুরাকুরি একটা মাহফিল আছে, 2 বক্তা আমার আগে দাওয়াত করে আনছে, দুটাও হবি। এখন মাহফিলে যাই আসে রে, নাইম মাসে রে শুনতেছি অ্যাকশন অ্যাকশন, ছোট ছোট ফুলা মানে অ্যাকশন। আরে কে অ্যাকশন? ওহাবির গালে গালে জুতা মারো, আরে মাইরা লাইতেছে।
সর্বনাশ দৌড়াই আসতে যে গেছে গিয়া কইছি রাখ বেটা দুষ্ট হারাম না তোরা দাওয়াত করে আঞ্চল দিকে হারাইছে দুই ফুলা ওই বাড়ির ঢাকাতে চাকরি করে এরা হেরার পিছে নামাজ পড়ে ওই যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সাবধান গাইডা দেশি ওই 20টা হইল বিদেশি আয়ালাইছে দোয়া আসলা হয়ে গেছে সাবধান এই বছর কইলাম পড়ে না এখানে কইছে তোরে রে খুশি আর হইয়া বায় ও মোলার সাধনে তোরে রে খুশি আর হইয়া বায় গাঠে গাঠে নাও লাগায়া মুর্শিদ বুঝন লয় তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লয় হরে তোরে রে খুশি আর হইয়া জর্তুবানের ঢেউ দেখিয়া নাও নি ডুবাও এই চান্দির বিলে যত বড় ঢেউই হোক নাও কিন্তু বাপ হইল নবীর পাগল ফুট গেছে বিদেশ ওহাবির বছর ফিরে গেছে এই মিলাদ কিয়াম বেদাত দুরুদ শরীফ বেদাত দুরুদ ইব্রাহিম পর ইব্রাহিম আর কোনো দুরুদ নাই ফুতে সিদি ফোন করছে আব্বা নবীর ভালোবাসা ছেড়ে দেন যা করে আল্লাহ করব ওলির ভালোবাসা ছেড়ে দেন যা করে আল্লাহ করব যদি না করেন তাহলে রেশন বন্ধ এখন কি রেশনের ডরে ছেড়ে দিবেন কইছে গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুঝন লইও তরিকতের পাগল পাইলে টান্দা কোলে লইও জোর তুফানের ঢেউ দেখি নিয়া এই তুই না খাওয়াইলে না খাওয়াইবি আমি তোর জন্ম দিছি খাওয়াইবার মালিককে আরে কথা কোন মালিককে আইসি একা যাবো একা নবী সারা দরদি আর কেহ ওলি সারা দরদি আর কেহ নাই আমারে দিছে আমার শ্বশুরে দিয়া যায় না কিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামাই হলো সমান সমান বাইরে দিয়ে যায় চা খাইতো হুজুরে দিয়ে যায় চা খাইতো জামাই ও জামাই জামাই নিনো সারা এনে লাগাইছে সারা সুন্নিরা যা করে একে অনেক কিছু মিলে ওহাবিরা যা করে সব জিরো ঠিক কিনা বলেন 200 দিয়া 500 বাইশি আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেয় হায়াতের মধ্যে বরকত দেয় গাড়ি ভাঙ্গা বন্ধ করে দুশ্মন থেকে হেফাজত করে এই গাড়ি ভাঙবি কেন সিনার মধ্যে আলেম তাহলে সামনে তুই কয় পাতার মোল্লা আমরা কি মিশা কই নবী সারা দরদি আর কেহ দোয়া করবেন আসসালামু আলাইকুম।